আজকে রোজার প্রথম দিন আর আজকে আমাকে ইফতার করতে হচ্ছে স্টেশনে। কেন আমার এই পরিস্থিতি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে লাস্ট আমি দেখতে যাচ্ছি ছেলেকে, আর কিন্তু কোনোদিন আসবো না। হ্যাঁ, এই কথাটা বলছি তার কারণ হচ্ছে ওর সামনে পরীক্ষা, তার পরীক্ষার জন্য আর আসতে দেবে না। তাই আজকেই লাস্টবার ওকে দেখা করতে আসছি। আর যেহেতু রোজা পড়ে গেছে, রোজার কিছু জিনিসপত্র ওকে কিনে দিতে হবে। তাই চলে গিয়েছিলাম বহরমপুর বাজারে, ওখান থেকে ফল টল কিনে আবারও ওর কাছে গেলাম। আমি অবশ্য কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেই জিনিসগুলো তার পছন্দ হয়নি, তাই তার মন পছন্দ জিনিস আবার কিনতে বহরমপুরে গেছিলাম। আজকে রোজা করে এতটা পরিমাণের জার্নি আর এতটা বিরক্ত বোধ আমি হয়েছি, যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ছেলের মুখের এই হাসিটা ফোটানোর জন্য কী না করি, তারপরও কোনো নাম নেই আমার। তো যাই হোক, আমার ছেলের মুখে হাসি ফোটানোর জন্য আমার যে পরিশ্রম সেটা আমিই জানি আর উপরওয়ালা জানে। মনে করি কিন্তু ওই বালিশটা এটা নিয়ে যাবি, ঠিক আছে? আর সাবধানে থাকবি। বাবা কি সুন্দর। বুঝতেই পারছো এখন আমি চলে যাব, আর হাতে একদম টাইম নেই। আজকে 2 ঘন্টা টাইম দিয়েছিল, তারপরেও আমার আরও একটু লেট হয়েছে, কারণ আমার ট্রেন অনুযায়ী আমাকে বেরোতে হবে, না হলে স্টেশনে গিয়ে বসে থাকতে হবে। তাই বাবুকে বুঝিয়ে সুঝিয়ে আমি এখন বেরিয়ে যাব। আর ওখানে একজন ছিল যে বাবুকে রাগাচ্ছে যে তুই এত খাবার এনে দিচ্ছে, তারপরে তুই মোটা কেন হচ্ছিস না, তোর পিসি আসছে, তোর নানা আসছে, তারপরেও তুই কেন মোটা হচ্ছিস না। বাবু আমাকে বলেছিল আর একটু থেকে যাও, আসরের পরে তুমি যাবে, কিন্তু আমি বললাম না, আমার 3:22-এর ট্রেনটা ধরতেই হবে, কারণ এখন হচ্ছে রোজার মাস আর প্রথম ইফতারের দিন, তোর মিশনেও আমাকে অ্যালাউ করবে না। এই আনন্দে আমি তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, আর আসার পরেই জানতে পারলাম যে আজকে ট্রেন ক্যান্সেল আছে। আর সেই দুঃখের কথা আর কি বলবো। তারপরে আমি স্টেশনে অনেকক্ষণ দাঁড়ানোর পর টিকিটটা কেটে যখন আমি ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, 2টো শালিক দেখে আমি ভাবলাম না, যাই হোক দিনটা মনে হয় ভালোই যাবে, মানে বাকি দিনটুকু হয়তো ভালোই যাবে। আমরা ছোটোবেলা থেকে শুনেছি তো জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায়। তারপরে এখানে আমি বসে থেকে থেকে মানে একদম 2 ঘন্টা বসে থেকেছি, তারপরে ট্রেনটা এসছে। আর এর মধ্যে আমার ইফতারের টাইমও হয়ে গেছে, আমার সাথে কিন্তু পানির বোতলও ছিল না, কিছুই ছিল না। তারপর তাড়াহুড়ো করে দোকান থেকে পানির বোতল আর একটা জুস কিনলাম, ওটা দিয়ে আমি আমার ইফতারটা সারলাম। তারপরে নেমে পড়লাম বেথুয়া ডহর স্টেশন। আর তারপরে আমি বাড়ি এসে দেখো আমি বিধ্বস্ত অবস্থায় চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, এখানেই আমার ভিডিও শেষ করে দিলাম। আজকের প্রথম ইফতারটা আমার এভাবেই কাটলো। তোমাদের কেমন কেটেছে আশা করব সবার খুব ভালোই যাবে রোজাগুলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট আবার ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।